হাই ফ্রেন্ড, আমি পুতুল স্বাগত জানাতেছি আজ আরেকটি নতুন এপিসোডে। আশা করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে কি হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর পাশাপাশি আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে একদম ভুলবেন না। এতে কি হবে, আপনারাও শিখবেন এবং পাশাপাশি আপনার ফ্রেন্ডরাও শিখবে। নতুন একটি আমি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি, কিভাবে একটি অরেঞ্জ ইমেজ থেকে ফটো কাস্টমাইজ করতে হয়, কিভাবে একটা সুন্দর ডিজাইন লুক দিতে হয়, তা আমি আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে দেখাবো। আমার অ্যাডোবি ফটোশপ হচ্ছে 2022 সফটওয়্যারটি দিয়ে আমি আপনাদেরকে A to Z দেখাবো। তা আগে হয়তো আমার সফটওয়্যারটি ওপেন হয়ে আছে, ফটোশপ ওপেন করে রেখেছি। এখান থেকে আমি যাব একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব, Ctrl+C শর্টকাট হচ্ছে। তারপর এখান থেকে আমি ওয়েট দেব, মানে প্রস্থ দেব 1920 এবং হাইট দেব 1080। তারপর এখান থেকে রেজুলেশন 72 রাখতে পারি অথবা 300 দেবো আমি, যেহেতু আমার পিসি এখন হাই কোয়ালিটি ফুল একটা পিসি আমি বিল্ড করে ফেলেছি ইতিমধ্যেই। এখান থেকে 300। তারপর এখান থেকে কালার দেবো RGB, যেহেতু এটি ওয়েব রিলেটিভ ডিজাইন সেহেতু আমি এটা কালার দেবো RGB কালার। তারপর এখান থেকে আমি সিলেক্ট করে রাখবো পিক্সেল প্লাস ইঞ্চি। তারপর এখান থেকে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখন তারপর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা লক অবস্থা আছে, এটা আমি লক অবস্থায় রাখবো। এখন আমি আমার একটা ইমেজ এখানে প্রেজেন্টেশন করব, তার সেজন্য আমি এখান থেকে এই টেবিলের ইমেজটা আমি এখানে নিয়ে দেবো। এখান থেকে ফটোশপে ওপেন করে ছেড়ে দেব। তারপর এখান থেকে এটা টিক চিহ্ন দিয়ে দেবো। তারপর এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি দেবো রাস্টারাইজ লেয়ার। তারপর এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় এটা আমি এইটুকু আমি ডিলিট করে দেবো। এই জন্য ডি বাটন ডিলিট করলেও হবে অথবা ব্যাক স্পেস প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে Ctrl+D কিবোর্ডে, তাহলে এটা আনসিলেক্ট হয়ে গেল। তারপর এখন এই ইমেজটা আমি এই জায়গায় মেজারমেন্ট করে নেব। এই জন্য এখান থেকে আমাকে ক্যানভাস সিলেক্ট করে নিতে হবে। তারপর কিবোর্ডে শিফট বাটন ধরে এটা আমি এভাবে বড় করে নেব। তারপর এখান থেকে ওকে। এখন তারপর আরেকটা ইমেজ নিয়ে আসতে হবে আমাকে। এখান থেকে আমি যাব, এই ইমেজটা আমি এখানে ছেড়ে দেব। তারপর এখান থেকে ব্যাকে দেবো, এই জন্য এই ইমেজটা আমি নিচে নিয়ে আসবো। সিলেকশন করে রাখলাম। তারপর এখন এটা আমি ব্লার অপশনে যাব। এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গার্জিয়াস ব্লার। তারপরে এখান থেকে আমি 41 রাখলাম, একটু কমে দেই। ওকে, তারপর এখান থেকে ওকে করে দিলাম। তারপর এগুলো সিলেক্ট করে দেই। তারপর এখান থেকে Ctrl+G তে গ্রুপ। তারপর এটা আমি লক অবস্থায় রেখে দেই। এখন আমাকে অরেঞ্জের ইমেজ নিয়ে আসতে হবে। এখান থেকে অরেঞ্জ, তারপর এটা একটু বড় করে নেই। এটা একটু আরেকটু ছোট করে নেই। তারপর এখান থেকে টিক চিহ্ন। তারপর এখান থেকে রাইট বাটন প্রেস করব কিবোর্ডের, মাউসের রাইট বাটন প্রেস করব। তারপর এখান থেকে রাস্টারাইজ লেয়ার। তারপর এখান থেকে আবার আমি ক্লিক করব, এখান থেকে ক্লিক করব সিলেক্ট টু পিক্সেল। তারপর এখান থেকে আমি কুইক সিলেকশন টুলসটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি
এই পাতাটা বাদ দিয়ে দেবো। এই জন্য অল্টার বাটন প্রেস করে এটা এই যে এটা আমি একটু বড় করে নেব। এই জন্য ব্যাক স্পেস সরি থার্ড ব্র্যাকেট প্রেস করব। তারপর এটা আবারও ব্যাক স্পেস করে ছোট করে নেই, আরো একটু ছোট করে নেই। ওকে, তারপর আবারও এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে কিবোর্ডের অর্ডার বাটন প্রেস করে এটুকু আমি মাইনাস করে দেব। সরি একটু আবার ব্যাক দিই। ওকে, তারপর এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল প্লাস জেড বাটন প্রেস করব, একটা কপি করে নিলাম। তারপর এখান থেকে আমাকে কি করতে হবে, এটা অফ করে দিলাম। তারপর এটাকে আমাকে কি করতে হবে, ফাইল থেকে যাইতে হবে আপনার সরি ইমেজ থেকে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট থেকে যেতে হবে ডিস্ট্রিক্ট। তারপর এখান থেকে আবার আমাকে যাইতে হবে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে নেভেল। তারপর এখান থেকে আমাকে নেভেল তারপর ওকে। তারপর এখান থেকে আমাকে স্ক্রিনে ক্লিক করতে হবে, স্ক্রিন। তারপর আমাকে কি করতে হবে, এখান থেকে আবারও যেতে হবে সিলেকশন টুলস। তারপর দ্বিতীয় অরেঞ্জের দ্বিতীয় লেয়ারে আমি আসবো। দ্বিতীয় লেয়ারে আসার পর এখান থেকে আমি কি করব, মার্কস করে দেব। তারপর কি করব, তারপর আমাকে এখন কি করতে হবে, তারপর এখন আমাকে কি করতে হবে, ফাইল থেকে যেতে হবে প্লেস এমবেড, এখান থেকে আমাকে যেতে হবে। তারপর এখান থেকে এটা সুন্দরভাবে প্লেসমেন্ট করে নিতে হবে। নাহলে পরবর্তী সুন্দরভাবে প্লেসমেন্ট হয়েছে। তারপর এখান থেকে আমার কি যেতে হবে, এখান থেকে যাবে এডিট থেকে যেতে হবে ট্রান্সফরমেশন থেকে ওয়ার্ক। তারপর এটা সুন্দর সেট করে দিতে হবে। দেখে ওকে। তারপরে এখান থেকে আমাকে যেতে হবে
একটা লেয়ার সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে আমাকে যাইতে হবে, গার্ডিয়ান থেকে এখান থেকে কালার সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে যাইতে হবে অরেঞ্জ। তারপর এখান থেকে যেতে হবে ওকে, এখান থেকে যেতে হবে রেডিয়াল। তারপর এখান থেকে ওকে, এখান থেকে আমাকে ডাবল করে নিতে হবে, সেই দিলে আরেকটা কপি হয়ে গেল। তারপর এখানে ডাবল ক্লিক করে এটা এই জায়গায় রেখে দেব। ওকে, তারপর এখন আমি এই জায়গায় কি করব, আবারও যাব অবজেক্ট ফাইল থেকে আমার ইমেজটা এখানে সেট আপ করে দেব। তারপর এখান থেকে আমরা এখানে নিচে নেমে আনতে হবে। তারপর এখান থেকে আমাকে কি করতে হবে, ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলে হয়ে গেল। দেখেন সুন্দরভাবে একটা ডিজাইন আমার ক্রিয়েট হয়ে গেল। আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে আমার কি হবে, আপনাদের ছোট্ট একটি উপকারের মাধ্যমে আমি অনেক উপকৃত হব। আপনাদের ভালোবাসার মাধ্যমে আমি সামনের দিন এগিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতা ছাড়া কখনো সম্ভব না। তা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্তি করছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ আবারও।